গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আজ প্রথম কর্মদিবস শুরু করেছেন। সকাল ৯টায় তিনি কর্মস্থলে পৌঁছে সিটি কর্পোরেশনের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেছেন। গাজীপুর সিটি কর্পোরেশন থেকে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম মাসুম। আজ তো প্রশাসকের আজ নবনিযুক্ত প্রশাসকের প্রথম কর্মদিবস, তো আজকে কি কর্মসূচি তার রয়েছে এ ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানান। বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুরের নবনিযুক্ত প্রশাসক আজকে তার কর্মদিবস শুরু করেছেন। তিনি সকাল ৯টায় তার এই কার্যালয়ে প্রবেশ করেছেন। এখানে আসার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে এবং পরে তিনি তাদের যে দপ্তরিক যত কর্মকর্তা কর্মচারী আছে তাদের সাথে কুশল বিনিময় করেছেন। হাজারো নেতাকর্মী এখানে বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ তাকে অভ্যর্থনা জানানোর জন্য সকাল থেকে অপেক্ষা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই চত্বর পরিপূর্ণ হয়ে গেছে মানুষের ভিড়ে। তিনি সকাল থেকে অপেক্ষা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই চত্বর পরিপূর্ণ হয়ে গেছে মানুষের ভিড়ে। তিনি প্রথমেই এসে তার যে কর্মকর্তা কর্মচারী তাদের সাথে কথা বলেছেন এবং তিনি প্রথমেই আমাদেরকে যে জানিয়েছেন, আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন মশক নিধন, ফুটপাত দখল মুক্ত করা এবং গাজীপুরের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল একটি যে ট্রেন লাইনের উপর দিয়ে ফ্লাইওভার নির্মাণ করা, সেই বিষয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং এগুলি অগ্রাধিকার ভিত্তিতে দেখবেন বলে জানিয়েছেন। এছাড়াও তিনি মাদক দ্রব্য করেন এবং বিক্রি করেন তাদেরকে প্রতিহত করার জন্য ঘোষণা দিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে তিনি একটি আদর্শ সিটি কর্পোরেশন এবং ক্লিন সিটি কর্পোরেশন গড়ে তুলতে চান। এখানে নাগরিকদের কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে, কারণ তিনি স্থানীয় সরকারে অভিজ্ঞ রয়েছেন। এর আগেও তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, যে কারণে তার কাছে কিন্তু প্রত্যাশা এই সেবাগ্রহীতাদের অনেক বেশি। আমি একজন সেবাগ্রহীতার কাছে এখন একটু কথা বলতে চাই যে তাদের প্রত্যাশাটা কি। জি, ধন্যবাদ এটিএন নিউজকে। একজন শিক্ষক, আমি মেয়াদ শেষ করতে পারেনি। এখনকার যে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে, এই সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা সেটা আশা করি পূর্ণ হবে। এই গাজীপুর সিটি কর্পোরেশনকে গ্রিন সিটি এবং ক্লিন সিটিতে পরিণত করবে। গাজীপুরের যে নবনির্বাচিত প্রশাসক এবং মহানগর বিএনপির যে সভাপতি জনাব শওকত হোসেন সরকার এই দায়িত্বপ্রাপ্ত হয়ে আমাদের গাজীপুর মহানগরের জনগণের যে প্রত্যাশা, এই গাজীপুরকে সিটি কর্পোরেশনের আদর্শ নাগরিকরা যে ধরনের সেবা পাওয়ার কথা সেগুলি যেন প্রায় এবং প্রপার পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যদি রাজশাহী সিটি কর্পোরেশনের কথা বলি, যদি চিটাগাং সিটি কর্পোরেশনের কথা বলি, চমৎকার ভাবে সাজিয়েছে এবং এখানের যে মজা পুকুরগুলি আছে, অবৈধ দখলকার যে সেই ভাওয়াল রাজার আমল থেকে এই পুকুরগুলিকে মিঠা পানি গাজীপুরকে সিটি কর্পোরেশনের আদর্শ নাগরিক সুন্দর মানুষকে ব্যবস্থা করে দেবেন বলে আমরা প্রত্যাশা করি। দর্শক, আমরা শুনছিলেন যে সেবাগ্রহীতারা তারাও কিন্তু প্রত্যাশা করছেন যে নবনিযুক্ত যে প্রশাসক তিনি তাদের কাঙ্ক্ষিত যে চাহিদা সেটি পূরণ করতে পারবেন। এই ছিল আমার কাছে গাজীপুর সিটি কর্পোরেশন নবনিযুক্ত প্রশাসক যিনি দায়িত্বভার গ্রহণ করে প্রথম কর্মদিবস চালাচ্ছেন তার সর্বশেষ খবর।